দেখো প্রশ্নে বলে দিয়েছে রবার্ট ইজ ট্রাভেলিং অন হিজ সাইকেল। রবার্ট তার সাইকেলে করে যাত্রা করছে। অ্যান্ড হ্যাজ ক্যালকুলেট টু রিচ পয়েন্ট এ, এবং সে পয়েন্ট এতে পৌঁছাতে যে ক্যালকুলেট করছে দেখো অ্যাট 2 PM, সে পৌঁছাচ্ছে কখন? দুপুর 2টোর সময়। ইফ ই ট্রাভেল অ্যাট 10 km/h, অর্থাৎ সে দুপুর 2টোয় পৌঁছাচ্ছে কখন? যখন সে 10 কিলোমিটার গতিবেগে চলছে। তারপর বলছে কি হি উইল রিচ দেয়ার অ্যাট 12 noon, এবং সে সেখানে দুপুর 12টার সময় পৌঁছাচ্ছে ইফ ই ট্রাভেলস অ্যাট 15 km/h। ঠিক আছে, যদি সে 15 কিলোমিটার গতিবেগে যায় তাহলে সে দুপুর 12টার সময় পৌঁছায়। অ্যাট হোয়াট স্পিড মাস্ট বি ট্রাভেল টু রিচ অ্যাট 1 PM, তাহলে রবার্টের কতক্ষণ সময় লাগবে, কত গতিবেগে যেতে হবে যদি সে 1টার সময় পৌঁছতে চায়? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো প্রথমে আমি কি করব, আমি সময়ের রেশিওটা বার করে নেব। আচ্ছা, সময়ের রেশিও বার করতে গিয়ে আমাকে দেখো প্রথমে গতিবেগটাকে বার করতে হবে, রেশিও অফ স্পিড। তাহলে রেশিও অফ স্পিড, তাহলে রেশিও অফ স্পিড যদি বলি তাহলে প্রথমে দেখো তার কত গতিবেগে যাচ্ছে? 10 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। তাহলে প্রথমে 10 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, তারপরে 15 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 15 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। যদি এটা রেশিও নিই তাহলে 5 দুগুণে 10, 5 তিনে 15, তাহলে 2:3 পাবো। কিন্তু যদি এটা তো পেলাম আমরা গতিবেগের অনুপাত, যদি বার করতে চাই সময়ের অনুপাত, তাহলে রেশিও অফ টাইম তাহলে হবে 3:2। ঠিক আছে, তাহলে 3 ইউনিট আর 2 ইউনিট, অর্থাৎ এই সময়ের মধ্যে ডিফারেন্স কত আছে? 1 ইউনিটের ডিফারেন্স। আর আমাদের বলে দিচ্ছে দেখো সে পৌঁছাচ্ছে কখন, একবার 2টোর সময় আর একবার পৌঁছাচ্ছে 12টার সময়, অর্থাৎ 2টো আর 12টার মধ্যে কতক্ষণের গ্যাপ আছে? তাহলে বলবে যে 2টো আর 12টার ভিতরে গ্যাপ হচ্ছে 2 ঘন্টার। তার মানে 1 ইউনিট ইকুয়ালস টু আমাদের কত হবে? 2 ঘন্টা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 2 ঘন্টা। তাহলে অ্যাকচুয়াল টাইমটা কত হবে আমাদের? তাহলে অ্যাকচুয়াল টাইমটা, তাহলে 3 ইউনিটের সাথে 2 গুণ করে দেবো, তাহলে আমাদের অ্যাকচুয়াল টাইম কিন্তু তার পৌঁছাতে লাগে 6 ঘন্টা। কোন গতিবেগে? 10 কিলোমিটার গতিবেগে। অর্থাৎ ডিস্টেন্স ইকুয়ালস টু 6 × 10, এটাই কিন্তু তার মোট রাস্তা। বলছে অ্যাট হোয়াট স্পিড মাস্ট বি ট্রাভেল টু রিচ 1 PM, অর্থাৎ তাকে 1টার সময় পৌঁছতে হবে। আচ্ছা, তাকে যদি 1টার সময় পৌঁছানোর কথা বলে তার সময় লাগতে হবে কতক্ষণ বলো তো? যদি সে 2টোর সময় পৌঁছায় তার সময় লাগে 6 ঘন্টা। ঠিক আছে, আর যদি 1টার সময় পৌঁছতে বলে তার নিশ্চয়ই সময় লাগবে কতক্ষণ? তার সময় লাগবে 5 ঘন্টা। অর্থাৎ 5 ঘন্টায় সে 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। তার মানে তার স্পিড হতে হবে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? 12 km/h এই প্রশ্নটার ক্ষেত্রে। প্রশ্ন কি বলেছে? ঠিক আছে, ইফ প্রেমা ওয়াক্স অ্যাট 12 km/h instead of 8 km/h, he would have walked 20 কিলোমিটার মোর। অর্থাৎ প্রেমা যদি 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় কিংবা 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, তাহলে 1 ঘন্টায় তার অতিক্রান্ত দূরত্ব কত বেশি হবে? সে যাচ্ছিল কত? 8 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 8 km/h, কিন্তু এখন সে যাচ্ছে 12 km/h। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স আছে 4। আর এখানে বলতে 4 কিলোমিটার বেশি যাচ্ছে, তাহলে 4 ইউনিট ইকুয়ালস টু কত হবে? 20। তাহলে 4 ইউনিট ইকুয়ালস টু 20, তার মানে 4 × 5 = 20। আর আমাদের জানতে চেয়েছে দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রাভেলড বাই প্রেমা ইজ, তাহলে প্রেমা অ্যাকচুয়াল কত ডিস্টেন্স সে ট্রাভেল করবে? তাহলে অ্যাকচুয়াল কত ডিস্টেন্স সে ট্রাভেল করবে? আচ্ছা, দেখো এখানে আমাদের 8 ইউনিটের বেস বলে দিয়েছে। কেন কি করে বুঝলাম? দেখো ইফ প্রেমা ওয়াক্স 12 km/h, যদি প্রেমা 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেত, যদি ইনস্টেড অফ 8 km/h, তাহলে
যদি 8 কিলোমিটারের পরিবর্তে, অর্থাৎ প্রেমা যাচ্ছে কত 8 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এটাই তাদের বেস। তাহলে 8-এর সাথে আমি কত গুণ করব, 8-এর সাথে গুণ করে দেবো 5। তার মানে টোটাল সে 50-এ 40 কিলোমিটার বেশি চলছে, 40 কিলোমিটার বেশি চলছে। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করছি বোঝাতে পারলাম। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। যখন 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15, তাহলে 4টি সংখ্যার মধ্যে মনে করি এ, বি, সি আর ডি আছে। ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস বলি তোমাদের, দেখো এ বি সি প্রথম 3টির গড় কত বলেছে 15, তাহলে প্রথম 3টির যোগফল কত হবে, তাহলে প্রথম 3টির যোগফল হবে 3 15 45, 3 × 15। ঠিক আছে, এবং শেষ 3টির গড় হচ্ছে 16, তাহলে কি কি আছে, বি প্লাস সি প্লাস ডি সমান সমান কত হবে 3 × 16। ঠিক আছে, আচ্ছা এদের যদি আমি পার্থক্য বার করি তাহলে দেখবে যে মাইনাস 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 বি বি কেটে যাচ্ছে, সি সি কেটে যাচ্ছে, তাহলে এ মাইনাস ডি ইকুয়ালস টু -3। কিন্তু এখানে বলে দিচ্ছে যদি শেষ সংখ্যাটি হয় 19, তাহলে এখানে শেষ সংখ্যা বলে দিচ্ছে কত 19, তাহলে -19 হবে, যেহেতু মাইনাস ডি এর আগে আছে সমান সমান -3। তাহলে এর ভ্যালু এখান থেকে পেয়ে যাব কত 19টা এবারে আসলে -3 প্লাস 19 সমান সমান 16 হবে অ্যান্সার আমাদের। তাহলে এটা হবে অ্যান্সার, তাহলে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।